শ্রী শাহরিয়ার হোসেন উপস্থিত আছে, শাহরিয়ারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ বাংলা শিল্পী পক্ষের অধিকর্তা প্রভাত চক্রবর্তী মহাশয়কে। বাংলা শিল্পী পক্ষের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। তো আমি শিল্পী পক্ষের আরেকটি দিক সেটা নিয়ে একটু বলবো। আমাদের সংগঠনের নাম হচ্ছে বাংলা শিল্পী পক্ষ, মাঝখান থেকে শিল্পীটা বাদ দিলে হয় বাংলা পক্ষ। অর্থাৎ এটা বাংলা পক্ষের একটা শাখা সংগঠন, সাংস্কৃতিক শাখা সংগঠন। মূলত শিল্পীদের নিয়ে সংগঠিত করার কাজটাই আমরা করে থাকি। এখন শিল্পীদের নিয়ে কেন? সমাজে সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে পারে শিল্পীরা। একজন ব্যক্তি মানুষ তার যে মতাদর্শ তিনি তার বন্ধুর কাছে বলেন, পাড়ায় প্রতিবেশীর কাছে বলেন। একজন শিল্পী তিনি যে সৃষ্টি করেন সেই সৃষ্টির মাধ্যমে তার মতাদর্শটা তুলে ধরেন এবং সেটা সমাজকে প্রভাবিত করে। এই লক্ষ্যটা নিয়ে আমরা শিল্পী পক্ষ গঠন করেছি। আমাদের যে আদর্শ জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, ভূমিপুত্রের জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের প্রচার, এবং এই প্রচারটা কিন্তু খুব প্রয়োজনীয় আমাদের প্রত্যেকের জন্য, যারা শিল্পী তাদের জন্য প্রয়োজনীয়। কোন জায়গাটা প্রয়োজনীয়? ধরুন আজ থেকে 100 বছর আগে এখানে যারা শিল্পী ছিলেন, যারা ছৌ শিল্পী, টুসু, ভাদু, যে সমস্ত গান গাইতেন বা ছৌ নাচ যারা করতেন, এলাকার যে মাটি থেকে উঠে আসা যে শিল্প, সেই শিল্প এখানেই উৎপন্ন হয়েছে, এখানেই ছিল তার দর্শক, তারাই শুনতো, দেখত। আমি কয়েকদিন আগে ঝুমুর গান নিয়ে গবেষণা করা কিরিটি মাহাতোর একটি দেখছিলাম। তো সেখানে তিনি বললেন যে স্বাধীনতার পর থেকে মোটামুটি আমাদের বিজাতীয় কিছু সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকতে শুরু করে। এখন বিষয়টা হচ্ছে, আমি ঝুমুর গান গাই, আমার এখানে সব দর্শক আছে, অন্য একটা ভাষা, অন্য একটা সংস্কৃতি এখানে প্রবেশ করলো, আমার কিছু দর্শক, আমার কিছু শ্রোতা সেগুলো শুনতে শুরু করলো, তারা শুনতে শুনতে আস্তে আস্তে অভ্যস্ত হলো, তাতে কি হলো, আমার শ্রোতা, আমার দর্শক কমে গেল। এবং দীর্ঘদিন ধরে এই জিনিসটাই কিন্তু হয়ে আসছে। এই পুরুলিয়ার মাটিতে ভাষাকে শেষ করার জন্য, বাংলা ভাষাকে শেষ করার জন্য, বাংলা সংস্কৃতিকে শেষ করার জন্য 1911 সালের পর থেকে হিন্দি সাম্রাজ্যবাদ যে কাজটা করেছিল, খুব প্রবলভাবে করেছিল। বর্তমানে কিন্তু সাংস্কৃতিকভাবে সেই কাজটা চলছে। রেডিওতে, টিভিতে তাদের যে প্রোপাগান্ডা, সেগুলোর প্রচারটা চলছে এবং আমাদের প্রকাশের জায়গাটা ক্রমাগত সংকীর্ণ হয়ে আসছে। এই মাটি থেকে যে সমস্ত শিল্পীরা উঠে আসছে, এই মাটি থেকে যে সমস্ত শিল্পীরা তাদের সৃষ্টি করছে, সেই সৃষ্টির প্রকাশের জায়গাটা সংকীর্ণ হয়ে আসছে। বাংলা পক্ষের সম্পাদক একটা কথা বলেন যে আমাদের অনেক কিছু দখল হয়ে গেছে, যেটা আমাদের ছিল। অর্থনৈতিক জায়গাটা দখল হয়ে গেছে, ভূমি দখল হয়ে গেছে, বাইরে থেকে এসে আমাদের ভূমি দখল হয়েছে, ব্যবসা, শিল্প, বাণিজ্য দখল হয়ে গেছে। তো আমাদের উদ্দেশ্য, আমাদের এই দখল হয়ে যাওয়া জায়গাগুলোতে, অর্থনৈতিক জায়গা, আমাদের ভূমি, সেগুলোকে যেমন আমাদের উদ্ধার করা, এটা যেমন আমাদের একটা উদ্দেশ্য, বাংলা শিল্পী পক্ষেরও কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের যে জায়গাগুলো দখল হয়ে গেছে, সেই জায়গাগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা চাই এখানকার যারা ভূমিপুত্র, যারা শিল্পী আছে, সেই শিল্পীর গান কলকাতায় বাজুক, সেই শিল্পীর গান মালদায় বাজুক, মুর্শিদাবাদে বাজুক, সেখানকার শিল্পীর গান, সেখানকার শিল্প, আর্ট, ক্রাফট এখানে আসুক, এখানকার আর্ট, ক্রাফট, শিল্প যা আছে সেখানে যা, এই বিনিময়টা হোক, এই মাটি থেকে যা উঠে আসছে তার বিনিময় হোক। এই মাটি থেকে যে শিল্প হচ্ছে, সংস্কৃতি, গান, নাচ, সেগুলোর বিভিন্নতা হোক এই মাটিতে। বহিরাগত যা শিল্প, যা আমাদের সংস্কৃতিকে প্রকৃতপক্ষে দূষিত করছে, সেগুলোকে আমরা এই বাংলা থেকে দূরে সরাতে চাই। আমি আজকে বিস্তারিত যাব না,
পরবর্তী